আমি বরিশাল থেকে আসছি খেলা দেখতে। সেই বরিশাল থেকে চলে আসছেন খেলা দেখতে, মানে ওখানে কোনো কাজ বা ব্যস্ততা ছিল না? ও বাবা, আজকে অনেক ব্যস্ততা। আমরা এই সিজনে আমাদের ধান কাটার সময় কোনো রকমেরই আসার সুযোগ পাইছিলাম না। তারপর এই সুযোগ যে এখন খেলা হচ্ছে, মেয়ের খেলা দেখবো, উপভোগ করবো, ভালো লাগবে। মেয়ে এত কষ্ট করছে, তাইলে আমি খেলা দেখবো। মেয়েও বলছে আব্বা তুমি আসো, ধান কাটবা 2 দিন পরে কাটবা, লোকজন রেখে আসো, খেলা দেখে যাও। তো আসছি ইনশাল্লাহ, সিলেট যাবো। জি জি জি, খেলা দেখতে। একদম খুদে ভক্তদের দেখেছেন, ছোট্ট থেকে শুরু করে বড় সবাই রয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গিয়েছি ক্রিকেটার রাবেয়ার বাবাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু বলবেন যে আসলে কেমন লাগছে, মানে নিজের মেয়ে খেলছে এবং ম্যাচ জিতছে, সিরিজ জিতছে, বাংলাদেশের একটা মানে পুরো দেশকে একটা জয়ের আনন্দে ভাসাচ্ছে, কেমন লাগে আসলে বিষয়টা? আল্লাহর রহমত, খুব ভালো লাগছে, অনেক 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 ভালো লাগছে। যা আমার যে ভারত সাহেব করার মতো না, খুব ভালো লাগছে। আচ্ছা, কিন্তু মানে মেয়ে ক্রিকেট খেলবে, মানে এগুলো তো আসলে সচরাচর আমাদের দেখা যায় সাবকন্টিনেন্টে বা বাংলাদেশে বলতে গেলে খুব একটা ভালোভাবে সবাই নেয় না, অনেক ফ্যামিলি থেকে সাপোর্টটা পায় না। আপনারা সেক্ষেত্রে সাপোর্টটা কীভাবে আসলে দিলেন? মাশাআল্লাহ, এই সাপোর্টের বেলায় আমি ওর শুরু থেকেই ওকে বাড়িতে প্র্যাকটিস করার পরে একাডেমিতে ভর্তি করার, যত যেখানে যাওয়ার ওকে নিয়ে আমি গেছি। এবং অনেকেই আমাকে বলছে যে মেয়েকে খেলাধুলার জন্য এত আগ্রহ। এবং কোচের, ওই বরিশালের কোচ, উনি বলছে যে দেখেন বাবার এত সুন্দর আগ্রহ। আমি বরিশাল সবসময় ওরে যাতায়াত নিয়ে যাইতাম, ও তখন একা একা যাইতে সাহস করতো না, আমি একাডেমিতে নিয়ে যাইতাম। তো আল্লাহর রহমত, আস্তে আস্তে খুব ভালো দিকে এগাই গেছে। আশপাশে যে মানুষগুলো কথা বলতো যে নেগেটিভ কথা বা মানে আসলে পছন্দ করতো না, এখন যখন তারা এই সাফল্য দেখে, এখন তারা কি বলে? এখন মাশাআল্লাহ আমার এলাকার সব লোক ইনশাল্লাহ খুব ভালোভাবে ওকে দেখে এবং খুব ভালো পছন্দ করে। মাশাআল্লাহ সবাই দোয়া করে ইনশাল্লাহ। আমার এলাকার সবাই সব ছোট বড় মুরব্বী সবাই ইনশাল্লাহ খুব ভালোবাসে। যাকে নিয়ে আসলে এত কথা, সে যদি না থাকে তাহলে কিভাবে হয়? আমরা কিন্তু রাবেয়াকেও পেয়ে গিয়েছি। রাবেয়া, আপনার বাবা বলছিলেন যে আসলে কিভাবে তিনি আপনাকে সাপোর্ট দিয়েছেন। আমিও বলছিলাম যে আসলে সাপোর্ট পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার হয়ে থাকে বাংলাদেশে যখন মেয়েরা খেলতে নামে, সেটার জন্য। সো আপনার এই অনুভূতি কি? আমার অনুভূতি খুবই দারুণ এবং আমি খুব হ্যাপি আব্বুকে নিয়ে। কারণ আব্বু যে পরিমাণে, আমিও হ্যাপি কারণ আব্বু আমাকে যেভাবে সাপোর্ট করে এবং আমি আব্বুকে দেখে ইন্সপায়ার বেশি হই। কারণ আব্বু যেভাবে বাসায় এবং সব জায়গায় ছোটোবেলা থেকে আমাকে যেভাবে সাপোর্ট করছে এবং ইভেন তো এখনও পরিশ্রম করেছো, আমি এটাতে খুবই ইন্সপায়ার হই। ছোটোবেলায় তো ফুটবল খেলতাম, তখন ফুটবল খেলতে খেলতে আমি তখন আব্বুকে বলছিলাম যে আমি ক্রিকেট খেলি। আব্বু বলছে হ্যাঁ করো, তুমি যেটা ভালো মনে করো। সো ওখান থেকে ভয় লাগেনি? নর্মালি যখন মানে দেখা হয়, আমরা যখন বলবো আচ্ছা খেলবো বা আমরা খেলোয়াড় হব, বাসায় বলতেই তো ভয় লাগে না? আমার ভয় কাজটা খুব বেশি একটা ভয় কাজ করতো না। এই জন্য ও খুব খেলাধুলার জন্য আগ্রহ ছিল। বিদায় আমার সাপোর্ট সবসময় ওর যত যেখানে সাপোর্ট দেওয়া দরকার, যা দরকার নেওয়া দরকার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ রাবেয়া, অনেক অনেক অভিনন্দন। এবং আঙ্কেল আপনাকে অনেক অনেক অভিনন্দন। এত বড় একটা সম্মান আপনার মেয়ের হাত ধরে বাংলাদেশে আসছে এবং সামনে ভবিষ্যতেও নিশ্চয়ই আসবে। দর্শকদের জন্য যদি দুজন ছোট্ট করে কিছু বলতে চান, বাংলাদেশের মেয়েদের যে খেলার একটা ব্যারিয়ার, বাধা, সেই বিষয়ে আসলে যদি কিছু বলতে চান। যেই মেয়েরা আসলে স্বপ্ন দেখে, খেলতে চায় বা যাদের বাবারা সাপোর্ট দিতে ভয় পান, তাদের জন্য আপনি একজন ইন্সপিরেশন, তাদের জন্য কি বলবেন? অন্যদের বেলায় আমি কি বলবো জানি না। ইনশাল্লাহ আমার মেয়ে, আশা করি আপনার দোয়ার আশীর্বাদ, আরও ভালো করবে, দেশে আরও সুনাম অর্জন করবে। আমি চাই যে মেয়েরা আগ্রহ ক্রিকেট খেলাতে এবং যে কোনো স্পোর্টসে সবাই আগ্রহ যেহেতু করতেছে তাদেরকে খেলা দেন এবং সবাই দোয়া রাখবেন, খেলা দেখবেন, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ রাবেয়া। সো গার্লস জাস্ট গো ফর ইট। রাবেয়া যেমন বললেন, রাবেয়ার বাবা যেমন বললেন, তিনি কিন্তু আসলে অনেক বাবাদের জন্য একটা অনুপ্রেরণা, যিনি আসলে একেবারে স্বাচ্ছন্দ্যে নিজের আগ্রহে মেয়েকে খেলায় নামিয়েছেন এবং খেলতে দিয়ে বাংলাদেশের জন্য একটা আসলে সম্পদ করে দিয়েছেন। সো তারাও বলছিলেন যে আসলে যারা খেলতে চায়, রাবেয়া যেমন বলছিল যে সবাই আসলে কিনুন। সো জাস্ট গো ফর দিস গার্ল। মানে ড্রিম লাইফ আসলে পাওয়া এবং প্যাশন এবং প্রফেশন এক হওয়াটা কিন্তু আসলে চমৎকার একটা ব্যাপার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.